নমস্কার বন্ধুরা, আমিও বাঙালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আবার একটা রেসিপি আপনাদের মাঝখানে শেয়ার করতে চলেছি, সেটা হচ্ছে পটল আলু দিয়ে পনিরের তরকারি। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণে নুন আর একটু হলুদ। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা পনিরটা হালকা করে ভেজে তুলে নেব। আর পনিরটা কিন্তু সবসময় অনেকেই জানে না, ভাজার পর একটু ঠান্ডা জলে দিয়ে দেবেন, তাহলে কিন্তু পনিরটা একদম নরম থাকবে। কিন্তু অনেকে রান্না করার পরে কিন্তু পনিরের তরকারিটা রবারের মতো শক্ত হয়ে যায়। তো যারা জানে না, অবশ্যই যেরকমভাবে বললাম ওরকমভাবে ট্রাই করো। হালকা ব্রাউন কালার হয়ে গেলে কিন্তু তুলে নেবো একটা পাত্রে। পনিরগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন দিয়ে দেবো আলু। এখানে নুন হলুদ হালকাভাবে মাখিয়ে নিয়েছি। আর এটা খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে তুলে নেব। হালকা করে আলুগুলো ভাজা হয়ে গেছে, তার আগে দেখিয়ে দিই যে পনিরগুলো আমি ভেজেছিলাম এই যে ফ্রিজে ঠান্ডা জলে আমি 1 থেকে 1.5 মিনিট মতো ভিজিয়ে রাখবো, তারপরে তুলে নেবো একটা পাত্রে। আর এদিকে আলুটাও কিন্তু হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। আলুগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। আর এদিকে এই যে পটলটাও কিন্তু নুন হলুদ দিয়ে হালকা করে মেখে নিয়েছি, এটাও হালকা করে ভেজে তুলে নেব একটা পাত্রে আলুর মতো সেমভাবে। পটলটা লাস্টে দেওয়ার কারণ হচ্ছে পটল ভাজলে কিন্তু তেল কালো হয়ে যায়, সেই কারণে লাস্টে ভাজলাম পটলটা। পটলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি একটা পাত্রে। এর থেকে আর বেশি ভাজবো না। পটলগুলো ভেজে তুলে নিয়েছি একটা পাত্রে। এখন এই তেলেই দিয়ে দেবো একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, কিছুটা গরম মশলা গোটা। ভালোভাবে ফোড়নটা ভেজে নেব। যত সুন্দরভাবে ফোড়নটা ভাজা হবে তত কিন্তু সবজি থেকে ফ্লেভারটা তত সুন্দর আসবে আর খেতেও ভালো লাগবে। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে, মানে ফোড়নটা। এখন দিয়ে দেবো এর মধ্যে টুকরো করে রাখা অর্ধেক টমেটো। একটু নাড়াচাড়া করে নিচ্ছি তেলের সাথে টমেটোটা। খুব বেশি দেওয়ার দরকার নেই, তাহলে কিন্তু টক টক ভাব চলে আসবে, কারণ এখনকার টমেটো অনেকটা পরিমাণে টক আছে। দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা, জিরে আদা লঙ্কা একসাথে। মশলার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো সামান্য। মশলার বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিয়েছি। এর মধ্যে এখন দিয়ে দেবো 1.5 চামচ হলুদ গুঁড়ো। আমি ছোটো চামচের 1.5 চামচ এখানে হলুদ গুঁড়ো ব্যবহার করলাম। স্বাদ মতো লবণ ব্যবহার করছি। আপনারা কিন্তু পরিমাণটা বুঝে ব্যবহার করবেন। ভালোভাবে আবার একটু কষিয়ে নেব মশলাটা। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা মানে মিষ্টিটা যাদের অপছন্দ তারা ব্যবহার করবেন না, কারণ এই পটল আলু পনিরের তরকারিতে একটু মিষ্টি দিলে স্বাদটা কিন্তু অসাধারণ আসে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু। ভালোভাবে এবার 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেবো মশলার সাথে পটল আর আলুটা। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আজকে ঠিক যেরকমভাবে পনির রান্না দেখাচ্ছি এরকমভাবে অবশ্যই আবার ট্রাই করবেন। আশা করি যে কোনো পদের সাথে ভীষণ ভালো লাগবে। কারণ অনেকে কিন্তু মানে এই পনিরের এরকম তরকারি ফ্রায়েড রাইস পোলাওয়ের সাথে খেয়ে থাকে, রুটি পরোটার সাথে খেয়ে থাকে, বলে দিতে হবে না, কারণ খাবার জিনিস কিসের সাথে কীরকমভাবে খেতে হয় প্রত্যেকটা মানুষই এখন ভালো জানে, ছোটো থেকে বড়। তো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো এর মধ্যে পনির। আমি জল থেকে এই যে জলটা ঝরিয়ে তুলে রেখেছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এরকমভাবে পনির যদি আপনারা ভাজার পরে জলে চুবিয়ে রাখেন ঠান্ডা জলে, তাহলে কিন্তু রান্নার পরে পনিরটা সফট হবে, ভীষণ নরম হবে, কারণ তখন আর রবাটের মতন কিন্তু শক্ত মনে হবে না। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, যারা জানেন তারা তো নতুন করে কিছু জানার নেই। এখন দিয়ে দেবো এর মধ্যে কিছুটা গরম মশলার গুঁড়ো, ফ্লেভারটা ভালো আসার জন্য। তো আপনারা এর মধ্যে কিন্তু
মানে গরম মশলার গুঁড়ো যদি ব্যবহার না করেন, একটু যেহেতু শীতকাল একটু ধনে পাতা ব্যবহার করতে পারেন, তাতেও ভালো লাগবে। ভালোভাবে কিন্তু আলু আর পনির আর পটলটা আমি মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জল ব্যবহার করব না, আমি অল্প জল ব্যবহার করলাম। ঠিক যে যেরকমভাবে গ্রেভিটা রাখবে সেইভাবে কিন্তু জলটা ব্যবহার করতে হবে। দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু ঘি। যাদের ঘরে ঘি থাকবে না তাদের ব্যবহার করতে হবে না, এটা আমি জাস্ট ছিল আর খেতেও ভালো লাগে তো সেই কারণে দিয়ে দিলাম। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। ওভেনের আঁচটা মিডিয়াম করে দিচ্ছি। ঢাকনাটা তুলে দিচ্ছি। আলুটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আর এরকমই ঝোল ঝোল একটু ভাব রাখবো। আপনারা যদি এর থেকে একটু ঘন করতে চান গ্রেভিটা করতে পারেন, আর একটু ফুটিয়ে নিলে। এখন নামিয়ে ঢেলে দেবো একটা পাত্রে। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।